আজকের ভিডিওতে আপনাদের শিখিয়ে দিব কিভাবে আপনি এক সিম থেকে অন্য যে কোনো সিমে রিচার্জ করা ব্যালেন্স বা টাকা ট্রান্সফার করবেন। অর্থাৎ আপনি চাইলে খুব সহজেই আপনার রিচার্জ করা ব্যালেন্স থেকে অন্য সিমে প্রয়োজন মতো ব্যালেন্স পাঠাতে পারবেন। খুবই সহজ কিছু ধাপ, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ব্যালেন্স ট্রান্সফারের পদ্ধতিটি আমি গ্রামীণ সিম দিয়ে দেখিয়ে দিচ্ছি, অন্য অপারেটরেরগুলো দেখিয়ে দিব। তো প্রথমে আপনি ফোনের ডায়ালে চলে যাবেন, তারপরে টাইপ করবেন *121, তারপরে *1500# তথা *121*1500#। তারপরে কল করে দিবেন। তারপর আপনার ফোনে যদি দুটি সিম থাকে তাহলে এখান থেকে গ্রামীণ সিমটি সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে অনেকগুলো মেনু ওপেন হয়েছে। তো প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখুন 1 নম্বরে রয়েছে কিন্তু রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে নিচে ব্ল্যাঙ্কে 1 টাইপ করতে হবে। তো এখানে 1 টাইপ করে দিবেন, তাহলে রেজিস্ট্রেশন মেনু সিলেক্ট হবে। তারপরে নিচ থেকে এই যে সেন্ড, এটাতে ক্লিক করে দিবেন। এটা এখান থেকে ওকে করে দিবেন। তাহলে দেখুন আপনার ফোনে এরকম একটা SMS আসবে। দেখুন SMS-এ কিন্তু আপনাকে ওয়েলকাম করেছে, মানে সাকসেস হয়েছে রেজিস্ট্রেশন। দেখুন এখানে কিন্তু একটি পাসওয়ার্ড দিয়েছে 4 সংখ্যার, আপনাকে 6 সংখ্যারও দিতে পারে। এই পাসওয়ার্ডটি আপনি খুব যত্ন করে রেখে দিবেন। এই পিন নাম্বারটা আপনারা লিখে রাখবেন। এই পিন নাম্বারটি কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের সময় বসাতে হবে। এটা কিন্তু পরিবর্তনও করা যায়, সেটা অন্য বিষয়। তো এটা আপনারা লিখে রাখবেন। তো এটা ছিল প্রথম ধাপ। আপনি প্রথমবার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এই প্রথম ধাপটি করতে হয়। আর এখন যে দ্বিতীয় ধাপ আপনাদের দেখাবো, এটাই আপনারা ব্যালেন্স ট্রান্সফারের জন্য প্রতিবার করে থাকবেন। তো এর জন্য আবার চলে যাবেন ডায়াল অপশনে, তারপরে আবার টাইপ করবেন *121*1500#। তারপরে আবার কল করে দিবেন। তারপরে গ্রামীণ সিমটি সিলেক্ট করবেন। তারপর আবার মেনু আসবে। এই মেনুতে দেখুন 2 নম্বরে রয়েছে কিন্তু ট্রান্সফার ব্যালেন্স। যেহেতু আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি, এখান থেকে আপনি এই যে 2 ট্রান্সফার ব্যালেন্স, এই যে ব্ল্যাঙ্ক অপশনে 2 টাইপ করবেন। তারপরে সেন্ডে ক্লিক করবেন। তারপর যে ফোন নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই ফোন নাম্বারটি এই ব্ল্যাঙ্ক অপশনে লিখে দিবেন। তারপর আবার এই সেন্ডে ক্লিক করবেন। তারপর দেখুন আপনি কিন্তু তাকে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত রিচার্জ পাঠাতে পারবেন, অর্থাৎ ব্যালেন্স পাঠাতে পারবেন। তো আপনি যত টাকা পাঠাতে চান সেটা এই ব্ল্যাঙ্কে লিখে দিবেন। ধরুন আমি 50 টাকা পাঠাবো, তো এখানে 50 টাকা লিখে দিলাম। তারপরে সেন্ডে ক্লিক করবেন। এখন একদম শেষ ধাপ, এখানে আপনি ওই যে পিন নাম্বারটি দিয়ে দিবেন, যে পিন নাম্বারটি SMS-এ আসছিল এবং আপনাদের লিখে রাখতে বলেছিলাম, সেটি এখানে দিয়ে দিবেন। প্রতিবার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কিন্তু এই পিনটির প্রয়োজন হবে। তো পিনটি দেওয়ার পরে এখান থেকে এই যে সেন্ড, এটাতে ক্লিক করবেন। তারপর এটা ওকে করে দিবেন। এখন আপনার ব্যালেন্স সব কিছু ঠিকঠাক থাকলে তার কাছে কিন্তু ব্যালেন্সটা চলে যাবে এবং আপনার কাছে একটা SMS আসবে। তো এই ছিল গ্রামীণ সিমের ব্যালেন্স ট্রান্সফার করার প্রক্রিয়া। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। আর এই গ্রামীণ সিমের ক্ষেত্রে কিন্তু আপনি যদি কাউকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে আপনার ফোনে কিন্তু একসাথে 300 টাকা রিচার্জ করতে হবে। আর প্রতি মাসে কিন্তু 10 বার ট্রান্সফার করতে পারবেন এবং ব্যালেন্স ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি। আর যদি কখনো পিন নাম্বার ভুলে যান তাহলে 121-এ কল করে পিন নাম্বারটি রিসেট করে নেবেন। তো এখন আপনাদের অন্য অপারেটরগুলো দেখিয়ে দিচ্ছি। তো রবি অপারেটর থেকে যদি পাঠাতে চান তাহলে টাইপ করবেন *140*6*2#। এই রবি সিমের প্রক্রিয়াটি আরও সহজ। এই কোডটি ডায়াল করলেই আপনি পেরে যাবেন। আর বাংলা লিঙ্ক অপারেটরটা হচ্ছে *10000#, অর্থাৎ *1000#। এটাও কিছুটা গ্রামীণ সিমের মতো প্রক্রিয়া, এটাও আশা করি আপনারা পেরে যাবেন। আর এয়ারটেলের জন্য আপনাকে যেতে হবে মেসেজ অপশনে, সেখান থেকে পিন টাইপ করে 1000 নাম্বারে সেন্ড করে দিলেই SMS-এ আপনাকে পিন দিয়ে দিবে। SMS আসলে পিনটি লিখে রাখবেন। তারপরে আবার SMS অপশনে গিয়ে
টাইপ করবেন BTR স্পেস পিনটি দিয়ে দিবেন, তারপর স্পেস দিবেন, তারপর যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি লিখে দিবেন, তারপর স্পেস দিয়ে ট্রান্সফার অ্যামাউন্টটি লিখে দিবেন, তারপরে 1000 নাম্বারে সেন্ড করে দিবেন, তাহলেই টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর টেলিটক অপারেটরেরটা আরও সহজ। ডায়াল অপশনে যাবেন, তারপরে লিখবেন *124 স্টার, তাদের একটি কমন পাসওয়ার্ড রয়েছে 1234 অথবা 12345678, এই দুইটার যে কোনো একটা ইউজ করবেন। তারপরে স্টার দিবেন, তারপরে টাকার অ্যামাউন্ট বসাবেন, তারপর আবার স্টার দিবেন, তারপর যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি দিয়ে লাস্টে হ্যাশ দিয়ে কল করে দিলেই টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রয়োজনে আপনাদের পৃথক পৃথক ভিডিও তৈরি করে দেখাবো। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।